গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখো হলো বৃহস্পতিবার, আর দেখো সকাল সকাল এই বাসন মাজা দিয়েই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। আর এই বাসনগুলো কিন্তু স্কুল থেকে আসার পর মাজছি। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, তারপর দেখো এই বাসন কোসনগুলো আর কি একটু মেজে নিচ্ছি। আর এই বাসনগুলো মেয়ের একটু তরকারি রান্না করেছিলাম, তার জন্য বেরিয়েছে। আর সকালের ছাতুটা তো খাওয়া হয়েছিল আর কি, সেই চায়ের বাসন, মানে চা নয়, এই ছাতুর বাসনে এইসবগুলো রয়েছে আর কি। তো তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে নতুন ব্লগটা শুরু করলাম। তো দেখতে থাকো সকলে। বন্ধুরা কেমন আছো তোমরা তো কমেন্ট করোই না। আমি তো বারবার বলি তোমরা কমেন্ট করাবে, তবু জানতে পারবো তোমাদের মনেও কীরকম ভাবনা চিন্তা রয়েছে আমার সম্পর্কে। তো ভিডিওর ব্লগ ভালো লাগে কি লাগে না, কীরকম ধরনের তোমরা ব্লগ দেখতে চাও আর কি, বড় ব্লগ কি ছোট ব্লগ। তো দেখো এখানে আমাদের লক্ষ্মী পুজো হয়েছে আজকে। এই লক্ষ্মী পুজোয় আর কি এখানে ব্যবস্থা করে রেখেছিল আমার শাশুড়ি মা, তো পুজো করে গেছে। তো বন্ধুরা দেখো স্নান টান করা হয়ে গেছে, আর বাড়িতে দেখছো তো যে লক্ষ্মী পুজো হয়েছে। তো আজকে নিরামিষ খাবার দাবার হবে বাড়িতে। মেয়ের জন্য একটু আর কি তরকারি করেছি সয়াবিনের, শুকনো শুকনো করেই, জলটা মরে গেছে যাকে বলে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর দেখো গরমে কত মুখে তেল বেরিয়েছে। প্রত্যেক দিন রাত্রে অ্যালোভেরা মাখছি, কালকে যদিও ভুলে গেছি। তো দেখি কতটা কি ঠিক হয়। কিন্তু অ্যালোভেরাটা খুব উপকারী, মানে মাথার জন্য উপকারী। মাথায় বেশি দিই না, মানে মাঝে মাঝে দিই, কিন্তু মুখে প্রত্যেক দিন রাত্রেই দিই। মাঝে মাঝে ভুলে গেলে আর কি হবে। তো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, মেয়ে তো খেলছে, মেয়েকে স্নান টান করিয়ে তারপরে খাওয়াবো। তো তোমার সাথে একটু আমাদের কী খাবার দাবার হয়েছে এগুলো আজকে তোমার সাথে একটু শেয়ার করে নিই, ঠিক আছে? দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখো ভাত তো আছেই, তারপরে এখানে রয়েছে আলু সিদ্ধ, আর এখানে রয়েছে এটা পটল মোলা, তার যে মেয়ে একটু তরকারি, এখানে সবজি দিয়ে সবজি দিয়ে নিরামিষ তরকারি, এখানে বড়ির ঝাল, হ্যাঁ। আর এখানে অনেক রকম ভাজা হয়েছে, করলা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এসব ভাজাভাজি হয়েছে। আর এখানে হয়েছে এই যে লাল লাল সয়াবিনের ঝোল। তো আজকে আমাদের এই সব খাবার দাবার নিরামিষ। এটা কি আছে, এটা কালকে। তো দেখো একটা সন্দেশের বাক্স, কি ছোট্ট কিউট না, এটা নিয়ে রাখলাম, কিছু কাজে লেগে যাবে। এটা নেবো না, খেতে দিয়ে দিয়েছি। এই যে ভাত, কুমড়ো ভাজা, পটল ভাজা, পটল আলু মোলা, আর এদিকে করলা ভাজা। আর নিয়ে যে সবজিটা বানিয়েছিলাম সয়াবিন দিয়ে, সেটা নিরামিষ খাবার। তো এখন স্নান করছে, খাবে। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো দেখো আজকে একটু লঙ্কা আলু ভাতে মোলা হয়েছিল, আর নিরামিষ খাবার তো হয়েছিল। তো দেখো এখানে হয়েছিল সয়াবিনের একটু তরকারি, আর এমনি পটল আলু ভাতে মোলা একটু খাবারগুলো তো তোমার সাথে শেয়ারই করেছি আগে। তো ভাজাভাজি হয়েছিল, তারপরে একটু মেয়ের খেয়ে নিলাম কুলফি মালাই। তো মেয়ে আর আমি খেলাম, পাশেই যাচ্ছিলো। তো তারপর মেয়ে দেখো পুজোর ফল খাচ্ছে, আমিও কিছু খেয়েছি, ও তারপর খাচ্ছে কিছুটা ফল। তো আজকে তো একদম ঘুমোতে চাইছিল না, খালি বলছিল আমি প্যান্ডেলে গিয়ে খেলবো। তো জোর জবরদস্তি করে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ঘুমালে শরীরটা একটু ভালো থাকবে তাই। তো দেখো বেদানাগুলো কি লাল টকটক করছে, তাই না? গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখো দুপুরে শুয়েছিলাম, ঘুম একদমই ধরছে না। আসলে গরমটা পড়ে গেছে না, গরম পড়লে দুপুরে থেকে ঘুম ধরতে চায় না। বিছানা থেকে নিচে শুলে তবু একটু ঘুম ধরে, উপরে শুলে তো একটু ঘুম ধরতেই চায় না। তো ভাবলাম শুয়ে থেকে লাভ নেই, শুয়ে অস্বস্তি লাগছে, একটু উঠে আসি। বলে একটু এই যে হাওয়া বাতাসের মধ্যে উঠে এসেছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বিকেলবেলা, ভালো লাগছে বেশ ব্যাপারটা। আর এইখানে যে রাম পুজোর প্যান্ডেল প্রায় কমপ্লিট, শেষ মুহূর্তের কাজ চলছে, কালকেই পুজো। আর এখানে সব বাচ্চা কাচ্চারা আনন্দ করছে। আমার মেয়েও কিছুক্ষণ পরে উঠে চলে যাবে, দুপুরেই যাবে করছিল, যেতে দিইনি, কারণ আমাদের এইদিকে নয়, একটু ওই জুজার সাহার দিকে, মানে আমার মেয়ের স্কুলের দিকে আর কি, একটু ছেলে ধরা বের হয়েছে। এবার ওই জন্য একটু ভয়ে ভয়ে আছি যে মানে কখন আবার ছেলে ধরা না চলে আসে, তাই নয়। ওই জন্য বলছি দুপুরে বেরোতে হবে না, থাক, বিকেলে যখন সবাই থাকবে, তো দাদা দোকান খুলবে তখন আর কি যাস, ওই বলে আর কি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো উঠে একটু পাঠাবো, তো এখনও ঘুমাচ্ছে। আমি এই চেয়ারটা একটু বসলাম, এখানে এই যে চেয়ারটা একটু বসলাম, হাওয়া খাচ্ছি, ভালো লাগছে, ওয়েদারটা বেশ ফ্রেশ লাগছে। তো বন্ধুরা, তো আগেই বলেছিলাম যে আমাদের বাড়ি আজ লক্ষ্মী পুজো হয়েছে। তো সন্ধ্যাবেলা দেখো আমার শাশুড়িমা একটু ধুনো দিয়েছে,
আর ঠাকুরটা কত সুন্দর লাগছে, তাই না? তো বন্ধুরা দেখো, এখানে তো রাম পুজোর প্রস্তুতি একেবারে শেষ সীমায় রয়েছে, জোর কদমে চলছে আর কি প্রস্তুতির কাজ। সব ছেলে মেয়েরা দেখো কি ছেলেরা আর কি বেশি কাজ করছে এখানে। তো ঠাকুরও তো এসে গেছে, বসানো হয়ে গেছে ঠাকুর আর কি। আর আমাদের বাড়িতেও দেখো তোড়জোড় চলছে কালকে খাবার দাবার। এই যে আমার শাশুড়ি মা বিভিন্ন আনাজপাতি সব কেটে রেখেছেন কালকের জন্য। আর আমার মেয়ের বাবা মেয়েকে এই যে একটা গিফট কিনে দিয়েছে, একটা ক্যামেরা। ওখান দিয়ে সব নিচের দিকে আর কি স্টিকারের মতো ছাপ পড়ছে। মেয়ে ওটা তো পেয়ে খুবই খুশি। তো যাই হোক বন্ধুরা, কালকে তোমাদের সাথে আবার আসছি একটা নতুন ভিডিওর সাথে রাম পুজোর ব্লগ নিয়ে। তো আজকের মতো এখানেই টাটা, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, যাদের আর কি ভালো লাগবে আমার ভিডিওটা। তো সকল বন্ধুরা ভালো থেকো কিন্তু, ঠিক আছে? কালকে আসবে রাম পুজোর ভিডিও, অনেকটা বড়ই হয়তো ব্লগ পাবে তোমরা। আজকের মতন টাটা। যেদিন কানে কানে সব